আমার কুড়ালটা দাও। আজ যে বেশ রোদ চলে গেল, এই গরমে কাঠ কাটা যে খুব কষ্ট। বোতলে পানি নিয়ে যা, গরমে না হয় তোর গলাটা কাঠের মতো শুকিয়ে যাবে। আর খাবারও তো খাওয়া হলো না তোর, খাবারটুকু তো খেয়ে যা। তা দাও মা, তবে দেখি জঙ্গলে যদি কোনো ফল পাই তাহলে ফল খেয়ে পেটের ক্ষুধা মিটিয়ে নেব। প্রতিদিন এতবার ডাকা সত্ত্বেও ঘুম থেকে উঠবি দেরি করে, আর না খেয়ে চলে যাবি। তুমি ডাকো, তাহলে আমি শুনি না কেন? ঘুমের ঘুরে আমার কানটা কালা হয়ে যায় নাকি? আমি গেলাম, তুমি এইবার একা একা বকতে থাকো। টুনির একমাত্র ছেলে টুনটুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার মাকে বলবে যে তার মা নাকি তাকে ডাকেনি। নিজের দোষ তার মায়ের ঘাড়ে দেওয়ায় তার মা খুবই রেগে যায়। প্রতিদিন যদি উঠতে ইচ্ছে না হয় তাহলে উঠবো কি করে? এই জন্যই তো দোষটা প্রতিদিন মাকেই দেই। পাগলি মাটা আমার। টুনটুন একা একাই জঙ্গলে কাঠ কাটতে যায়। কাঠ কেটে ফেরার সময় দেখলো জঙ্গলের ভেতর একটা স্ট্রবেরি গাছে অনেকগুলো স্ট্রবেরি ধরেছে। আরে বাহ, গাছটায় তো দেখছি খুব বেশি স্ট্রবেরি ধরেছে। এত স্ট্রবেরি একটা গাছে ধরতে পারে নাকি? আমি বরং একটা কাজ করি, এখান থেকে আমি কিছু স্ট্রবেরি ফল পেড়ে বাড়িতে নিয়ে যাই। এমনিও আমার বড্ড ক্ষুধা লেগেছে। টুনটুন স্ট্রবেরি ছেঁড়ার কথা বলার সাথে সাথেই দেখলো তার সামনে একটা ঝুড়িতে অনেকগুলো স্ট্রবেরি ফল রাখা আছে। চারু জঙ্গলে তার বাবার সাথে কাঠ কাটতে এসেছিল। চারু একটা প্রজাপতি পেয়ে তার পিছু পিছু ছুটতে লাগলো। তখন চারুর বাবা চারুকে বলল, মা চারু, এক জায়গায় বসে থাকো, প্রজাপতির পিছু পিছু যেও না, আবার অন্যদিকে চলে যাস না মা। বাবা, এই প্রজাপতির সাথে একটুখানি খেলি না, তারপরে বসবো। পাগলি মেয়ে আমার। আচ্ছা খেলো, তবে যেন প্রজাপতিটাকে আবার মারিস নে মা। না বাবা, মারবো না। বনের ভেতর একটা সাধু ধ্যানে বসেছিল। চারু প্রজাপতির পিছু ছুটতে ছুটতে সে সাধুর গায়ের উপর পড়ে গেল। সাধু তার ধ্যান ভেঙে বলল, মূর্খ পাখি, তোর কপালে চোখ নেই নাকি? আমার 1 বছরের ধ্যান এক নিমিষে ভেঙে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই বনে সারা জীবন তুই একটা স্ট্রবেরি ফল গাছ হয়ে থাকবি। ভুল হয়েছে বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। ছোট্ট চারুর কথা শুনে সাধুর মনে মায়া হলো। সে তখন চারুকে বলল, অভিশাপ তো আর ওঠানো যাবে না, তবে আমি তোকে জাদু শক্তি দিলাম। তুই স্ট্রবেরি হয়ে কথা বলতে পারবি, এমনকি জাদু শক্তিও ব্যবহার করতে পারবি। বাবা, আমাকে পাখি থাকতে দিন। আমি স্ট্রবেরি হয়ে সারা জীবন এই জঙ্গলে থাকতে পারবো না, আমাকে পাখি হয়ে থাকতে দিন। এই জঙ্গলে একটা অভিশাপ কাটাগরি ফুলের গাছ আছে, সেই গাছের মালা বানিয়ে যদি কোনো পাখি তোকে পরিয়ে দেয় তবে তুই আবার তোর পাখির রূপ ফিরে পাবি। এই কথা বলে সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর এদিকে চারু স্ট্রবেরি গাছে পরিণত হলো। আহারে, তোমার কথা শুনে খুব খারাপ লাগলো। আমি তোমাকে অভিশাপ মুক্ত করব। সত্যি বলছো? তুমি সত্যি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে আজই অভিশাপ মুক্ত করব। টুনটুন বনের ভেতরে সেই কড়ি ফুলের গাছ খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখলো একটা সাধু গাছের নিচে ধ্যানে বসেছে। টুনটুন তখন সাধুর কাছে গেল আর বলল, ক্ষমা করবেন সাধু বাবা, আপনার যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমি কিছু কথা বলতে চাই। বাবা, এই জঙ্গলে একটা অভিশপ্ত স্ট্রবেরি কন্যা আছে,
তার অভিশাপ কাটাতে করি ফুল লাগবে? সারা জঙ্গল খুঁজেও আমি সেই গাছ কোথাও পাইনি। দয়া করে আমাকে যদি বলেন সেই গাছ আমি কোথায় পাবো? তুই সেই পাখির কথা বলছিস যাকে আমি 1 বছর আগে অভিশাপ দিয়েছিলাম? আপনি অভিশাপ দিয়েছিলেন? হ্যাঁ, আমি অভিশাপ দিয়েছিলাম। সেই করি ফুল গাছ ওই পাশের একটা পুকুরে দেখতে পাবি, তার উপরে করি ফুল গাছ দেখতে পাবি। তবে সেই গাছটা অদৃশ্য আছে। তাহলে আমি সেই গাছটা কিভাবে খুঁজে পাবো বাবা? ওই পুকুর পাড়ে গাছটির গোড়ায় চারপাশে দেখবি বিষাক্ত সাপ ঘিরে আছে। তখন বুঝে নিবি যে গাছটি সেখানেই আছে। নে, এটা গঙ্গার জল। এই জলটা সাপের গায়ে ছিটিয়ে দিলে তারা গাছের গোড়া থেকে সরে যাবে। তখন গাছটি তুই দেখতে পাবি। আর এই সুতা দিয়ে মালা গেঁথে ইষ্টবীরের গায়ে দিবি। দেখবি সে আবার পাখি হয়ে গেছে। টুনটুন সাধুর কাছ থেকে গঙ্গার জল নিয়ে গেল সেই পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলো এক জায়গায় চারিপাশে সাপে ফনা তুলে আছে। এই তো সেই জায়গাটা মনে হচ্ছে। এই জলটা দিয়ে দেখি এই গাছটা দেখতে পাই কিনা। টুনটুন সেখানে গিয়ে গঙ্গার জল সাপের উপরে ছিটাতেই সেখান থেকে সাপগুলো চলে গেল আর গাছটিও দৃশ্যমান হলো। টুনটুন ফুলগুলো ছিঁড়ে সে সুতায় গেঁথে ফিরে গেল স্ট্রবেরি কন্যার কাছে। তুমি ফিরে এসেছো? আমি মনে করলাম তুমি মনে হয় আর ফিরবেই না। কথা যখন দিয়ে গেছি ফিরতে তো আমাকে হবেই। এই দেখো, এই সেই অভিশাপ কাটাগরি ফুলের মালা। টুনটুন মালাটা স্ট্রবেরি ফলের গায়ে দিতে সাথে সাথে স্ট্রবেরি থেকে একটা সুন্দর পাখি কন্যা বের হলো। আরে বাহ, স্ট্রবেরি কন্যা তো দেখছি ভারী মিষ্টি। তাই স্ট্রবেরি কন্যা, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? যাবার যখন জায়গা নাই তখন তো তোমার সাথেই যেতে পারি। তবে তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ। আরে না, ধন্যবাদ লাগবে না। সারা জীবন আমার সাথে থাকলেই হবে।